নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমরা শুরু করছি 1 জানুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দিনের শুরুটাই হচ্ছে কেতুর নক্ষত্র দিয়ে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অবশ্যই শুক্রের নক্ষত্রের প্রভাবাধীন হয়ে পড়বে এই বছরের প্রথম দিন। এবং অবশ্যই শুক্রের নক্ষত্রের প্রভাব সারা দিনটাই থাকবে, যে শুক্র বর্তমানে বুধের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং শুক্র বুধের একটা যোগ কিন্তু চলছে। তো কেমন কাটবে আজকে সারাদিন? প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র আজ শুক্রের নক্ষত্রে থাকলেও শনির দৃষ্টি কিন্তু চন্দ্রের ওপর পড়ছে এবং অবশ্যই আমাদের মনের কারগ্রহ একদিকে যেমন সুখ চাইছে, একদিকে যেমন আনন্দ চাইছে, একদিকে যেমন এন্টারটেনমেন্ট চাইছে, আর একদিকে কিন্তু শনি তাকে কর্মের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করছে, নিজের চিন্তা বাস্তবিকতার মধ্যে রাখার চেষ্টা করছে। তো এইরকম একটা দড়ি টানাটানি দিয়েই আজকে কিন্তু সকালটা শুরু হচ্ছে। তো প্রথমেই বলবো, চন্দ্র শুক্র এবং অবশ্যই যে শনি যে কানেকশান, এটা মন মানসিকতার কিন্তু তারতম্যকে ইন্ডিকেট করছে। যাদের মন আনন্দিত আছে তারা আনন্দর মধ্যেও কিছু জায়গায় একটু জীবনের বাস্তবিকতা ফেস করবেন, আবার জীবনের কঠোর সময়ের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু আনন্দের ছোঁয়া থাকবে আজকে সারাদিনে। এটাই হচ্ছে আজকের মূল বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকের যে নক্ষত্র পূর্ব ফাল্গুনী, সেই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সিম্বল যদি জ্যোতিষশাস্ত্রে দেখেন তা হচ্ছে শোবার খাট। শোবার খাট বলতেই কিছু বিষয় আমাদের মনে ভেসে আছে, সেটা হচ্ছে আরাম এবং একটু ক্লান্তি দূর করার জায়গা। এবং অবশ্যই সারাদিনে পরিশ্রমের মাঝখানে আমাদের কিন্তু এর পরেই যে বিষয়টা মনে পড়ে একটু ঘুমানোর বিষয়। তো পূর্ব ফাল্গুনী প্রভাবাধীন দিন মানেই জানবেন একটু লেজিনেস, একটু আরামপ্রিয় নেচার এবং একটু কাজের ফাঁকে একটু বিরতি নেওয়ার যে বিষয়, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকবে এবং বেশ রকমের থাকবে। এবং এটার মধ্যে প্রচুর মানুষ কিন্তু আজকের দিনে এর বশীভূত হতে পারেন। ফলত আমি মনে করি যে আপনার কাজ ফেলে কোনো রিল্যাক্সিং জায়গা যদি আপনি ভাবেন একটু করে নেবেন, একটু আরাম করে নেবেন, একটু শুয়ে নেবেন, বসে নেবেন, সেই কাজে কিন্তু দেরি হওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে। ফলত যতটা সম্ভব কাজ আগে করে নিয়ে তারপর কিন্তু আপনি রেস্টে যান। এটা কিন্তু সবার আগে এই নক্ষত্রের ট্যাগলাইন। শুক্র মানেই হচ্ছে আকর্ষণ, শুক্র মানেই হচ্ছে মোহিত করার বিষয়, শুক্র মানেই হচ্ছে অ্যাট্রাকশান। তো সেক্ষেত্রে আমি বলবো, অপরকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা শুক্রের ভেতর থাকে, আকর্ষণ বল শুক্রের ভেতর থাকে। এবং অবশ্যই যে কোনো প্রফেশনেই যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন একজন ভালো ব্যবসায়ী, একজন যারা লোন সেক্টরে কাজ করছেন, যারা পলিসি ইত্যাদি বিক্রয় করছেন, সেলসে যারা আছেন, সেক্ষেত্রে শুক্রের প্রভাবাধীন দিন আপনাদের হেল্পফুল হতে পারে। অর্থাৎ আপনি কাউকে কিন্তু আপনার কথার জাদুতে সংমোহিত করতে পারেন। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে বলবো, অপরের কথায় রাজি হওয়ার আগে, অপরের কথায় হ্যাঁ বলার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন, কারণ নচেত আপনি শুক্রের এই মোহন শক্তির দ্বারা প্রভাবিত হতে পারেন। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। শুক্রের নক্ষত্রের মধ্যে অবশ্যই যে গুণগুলো থাকবে আজকের সারাদিনে তা পরিস্ফুট হবে। যেমন ধরুন, আজকের দিনে কমিউনিকেশান ভালো হবে, কানেকশান ভালো হবে, নতুন বন্ধুত্ব স্থাপন হতে পারে, কারোর সঙ্গে যোগাযোগ, কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, এই যে কন্ট্যাক্ট অ্যান্ড কমিউনিকেশান, এগুলোর ক্ষেত্রে আজকের ফিল্ডটা কিন্তু অত্যন্ত সক্রিয় এবং পজিটিভ থাকবে এবং দেখা সাক্ষাৎ যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হবে। আজকের দিনে সম্পর্ক, অর্থনৈতিক বিষয়ের দিকে তা খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য বিষয়টা আমি জানাচ্ছি, তবে একটু বলে দিই তার আগে, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। অন ফোন কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন। ফোনে 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। ভিডিওটি যারা দেখছেন ফেসবুকে পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, সেটা অবশ্যই যুক্ত থাকবেন। আর অবশ্যই ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা অত্যন্ত রোম্যান্টিক। যদি গতদিন কিছু অশান্তি হয়েও থাকে সেটা কিন্তু সকালের পর অনেকটা কিন্তু কেটে যাবে। অবশ্যই আজকের দিনটা রোম্যান্টিক থাকবে এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী হতে পারে। এবং প্রেমের যোগাযোগ থেকে আরম্ভ করে নতুন প্রেমে ভালো ফল পাওয়া এবং প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার দিন আজকের দিনটা। দাম্পত্য সুখ মোটের ওপর পজিটিভই থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই ভালোর দিকেই এগোবে। তবে কয়েকটা বিষয় আপনাদের বলে দিই যেগুলোতে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে, আজকে মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তিতে জড়াবেন না, নিজে মহিলা হলেও এটা কিন্তু মেনটেন করবেন। নাম্বার 2 হচ্ছে, পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা জেনারেলি বাড়তে পারে। খাওয়া দাওয়া করবেন কিন্তু যে খাবার শরীরে সয় না সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। নাম্বার 3 হচ্ছে, শুক্র কিন্তু আপনাকে ভোগ সুখের চাহিদা বাড়াবে, সেটা কাম, মোহ, বাসনা সবই হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু পকেটটা না বেশি হালকা হয়ে যায়, সেদিকটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি, এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সাধারণত রোম্যান্টিক দিন হলেও কিছু বিষয়ে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে, সামান্য কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ভুল প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক জীবন, সোশ্যাল লাইফ আজকের দিনে খুব
খুবই ভালো যাবে। মা, মাতৃস্থানীয় ব্যক্তি বা আপনার স্বামী, আপনার বিশেষত স্ত্রী যদি কোনো অ্যাডভাইস দেন সেগুলো একটু কানে তোলার চেষ্টা করবেন। এর বাইরে আমি এটুকু বলবো, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গাইনি সমস্যা, চোখের সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে। এগুলো কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে এবং যে কোনো ফুড হ্যাবিটসে যদি কোনো সমস্যা থাকে সেই দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে, ওভারঅল স্ট্রং যাবে এবং টার্গেট ভিত্তিক যে কোনো কাজ, ব্যবসা হোক চাকরি হোক, সেগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর এখানে শুক্র বুধে যেহেতু যোগ আছে, প্রেস মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু শুভ ফলদায়ী হতে পারে। আজকের দিনটা ভ্রমণযোগ শুভ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, যাত্রা, কমিউনিকেশান এগুলো কিন্তু খুব ভালো হবে। যারা বেড়াতে গেছেন, ট্যুর ট্রাভেল বা ছোটোখাটো পিকনিক, ছোটোখাটো কোনো জায়গায় যাচ্ছেন, সেক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ থাকবে এবং ভালো থাকবে। যেগুলো নেগেটিভ সাইড আছে সেগুলো থাকবে, কিন্তু ওভারঅল ভালো থাকবে। শনির যেহেতু একটা প্রভাব আছে চন্দ্রের ওপর, এটা মাথায় রাখবেন। মন খারাপ থাকলে সেটা কিন্তু মনের ওপর প্রভাবশালী হবে। হাড়ের ব্যথা বেদনার সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। যাদের লেট করার টেন্ডেন্সি আছে, সব কাজে দেরি হয়, সেই জায়গাটা একটু দেরি হওয়ার সম্ভাবনাই রয়েছে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী, যদি জন্ম নক্ষত্র হয়, লগ্ন বা রাশির পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া বা ভরণী। দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে, কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশির নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ভরণী বা আপনার অবশ্যই পূর্বাষাঢ়া হয়, তাহলে দিনটা আপনার জন্য পজিটিভ কাটবে। কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলাও ভালো ফল পাবেন। ভালো ফল পাবে সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এখানে ভালো ফল পাবে। চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণ। অপরদিকে বাধা বিপত্তি কিছুটা থাকতে পারে মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং জ্যেষ্ঠার, এবং বুধের 3 রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং মাফ করবেন, মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার, এবং বুধের 3 রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। এদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা এদেরকে ফেস করতে হতে পারে। এবার হচ্ছে আজকের যে বারবেলার প্রভাব, সেটা কিন্তু অবশ্যই আমরা এবার বিবেচনা করে নেব। দেখুন, আজকের যে বারবেলার প্রভাবটা যদি আমরা দেখি, আজকের দিনে বারবেলার যে প্রভাবটা থাকছে সেটা হচ্ছে সূর্যোদয় থেকে শুরু হচ্ছে। বা বারবেলার প্রভাবটা, মাফ করবেন আমি একটু বলতে ভুল করছি, আজকে বারবেলার প্রভাব শুরু হচ্ছে সকাল 7টা 40 থেকে এবং সেটা 9টা অবধি, সকাল 9টা অবধি থাকছে প্রথম বারবেলার প্রভাব। পুনরায় বারবেলা শুরু হচ্ছে দুপুর 2:20 থেকে এবং 3:39 অবধি থাকছে। তাহলে দুটো পার্টে বারবেলা থাকছে, এক হচ্ছে সকাল 7টা 40 থেকে 9টা পর্যন্ত, তারপর দুপুর 2:20 থেকে 3:39 পর্যন্ত। এই সময় যদি চান শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকে অবশ্যই সংখ্যা হচ্ছে 6 সংখ্যার প্রভাব, সম্পূর্ণ রোম্যান্টিক বিষয়, নতুন কাজের খোঁজ, নতুন যোগাযোগ এগুলো কিন্তু থাকবে, আকর্ষণ বল থাকবে। এবং আজকের রং হচ্ছে অফ হোয়াইট। এই সংখ্যাটা কিন্তু মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, বাড়ির নাম্বার, এই ধরনের বিষয় থেকে নাম্বার ভাইব্রেশন দেখলে এই ফল পেতে পারেন। আজকের রং হচ্ছে অফ হোয়াইট, মেষ লগ্ন ব্যবহার করতে পারেন। সঙ্গে কিন্তু তারা লাল, হলুদ, সাদাটাও ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে লাল, হলুদ, সাদা এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে লাল, হলুদ, সাদা, নীল ব্যবহার করা যেতে পারে। এখানে কর্কটের ক্ষেত্রে এখানে অফ হোয়াইট, সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, অফ হোয়াইট, সবুজ, লাল ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে এখানে অফ হোয়াইট, সবুজ, নীল ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে আজকের দিনে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সাদা, সবুজ, লাল এবং নীল ব্যবহার করা যেতে পারে। হলুদ অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, সাদা, লাল, এগুলি ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট কালার, সেখানে কিন্তু এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন সাদা রং ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, নীল এবং হলুদ। কুম্ভের ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, লাল এবং অবশ্যই হলুদ রং ব্যবহার করতে পারেন। এখানে সাদাতে অসুবিধা নেই। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, হলুদ এবং লাল এবং কমলা রং ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও, লগ্ন না জানলে আপনি রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি এবার আজকের আলোচনার লগ্ন রাশিভিত্তিক প্রভাব। লগ্ন জানা থাকলে লগ্নটাই দেখবেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু পঞ্চমেই থাকছে। ক্রিয়েটিভিটি বা আপনার যে বিশেষ কোনো প্রতিভা থাকে সেগুলো কিন্তু অবশ্যই তার বিকাশ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ দিন থাকবে, ঘনিষ্ঠতা বাড়বে। কিছু ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস বা এই ধরনের প্রেমের যাদের যোগ আছে সেগুলো কিন্তু কিছুটা বাড়বাড়ন্ত হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, নেশাপান ইত্যাদি প্রবৃত্তি থাকলে একটু সতর্ক থাকবেন। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা কিংবা অন্য কোনো প্রবলেম নিজেদের মধ্যে থাকলে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে টুকিটাকি জায়গায় বাধাবিঘ্নতা থাকলেও মোটের ওপর প্রাপ্তিযোগ থাকছে, আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আর্থিক ভাব ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর শুভ থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে এবং
এ বিষয়ে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে তবে এটুকু বলবো, যৌথ ব্যবসা একটু সমস্যা থাকলেও থাকতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মভাব মোটের উপর স্থিতিশীল, আবেগপূর্ণতা থাকবে। গতদিন যার যেরকম ফল এসছে সেগুলো কিন্তু আসতে পারে, তবে সাডেন চেঞ্জ, ট্রান্সফার, জব চেঞ্জ এগুলোর সম্ভাবনা রয়েছে এখানে, এই বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে মোটের ওপর ভালো, কম্পিটিটিভ জায়গাগুলো মোটের ওপর ভালো যাবে। তবে আজকের দিনটা এটা ধরে রাখবেন, রুটিন মাফিক জায়গাটা কিছুটা চেঞ্জেবল সিচুয়েশান হতে পারে। ফাটকা লাভের যোগ আসে, আপনার সেভিংসের দিকটা একটু নজরে রাখবেন, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। খরচপাতি একটু ঊর্ধ্বগামী হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলতি মামলা মোকদ্দমা কিছু চলে, সে বিষয়টা একটু সচেতন থাকবেন। ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক চতুর্থভাবে, এবং এখানে কিন্তু চন্দ্র আপনার গৃহস্থলী, কেনাকাটি, বাড়ির কাজ, পার্সোনাল কাজ এগুলোর বিষয়ে আগ্রহী করতে পারে, এগুলো করতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ভালো যোগ আছে, দাম্পত্য সুখ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে যদি আপনার কোর্ট কাছারি বিষয় চলে, সেখানে কোনো সমঝোতা সূত্র পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের উপর ভালো যাবে, তবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে। সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার জায়গা কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে আছে। মেডিকেল কাজ জাতিগুলো আজকের দিনে করতে পারেন। মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক এগুলো যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। অন্যদিকে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্মগুলো মোটের উপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে, এবং এখানে ওভারঅল কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি এগুলোতেও আপনি কিন্তু মোটের ওপর ভালো ফল পাবেন। আর আমি এটুকু বলতে পারি যে এখানে যেহেতু ষষ্ঠের একটা কানেকশান আছে চতুর্থের সঙ্গে, পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে, কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ এগুলো কিন্তু ওভারঅল থাকবে। সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকবে। আর এখানে আমি এটুকু বলবো যে অনলাইনের কাজ কারবার বা ইত্যাদিগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, এ বিষয়ে ভালো ফল পাবেন। এবং ব্যবসার ক্ষেত্রে মহিলাদের ব্যবহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম, ইভেন্ট রিলেটেড ব্যবসা, গান বাজনা ইত্যাদি অনলাইন কিছু প্রফেশন এগুলোর মধ্যে গ্রোথ আজকের হরোস্কোপে পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং গত দিন যদি কিছু সমস্যা হয়ে থাকে সেটা ভালোর দিকে আজকের দিনে থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়ার আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন থাকবে, কমিউনিকেশন ভালো হবে। শুক্রের কানেকশন ষষ্ঠ স্থানে হওয়ার জন্য মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য সমস্যা থাকতে পারে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। আর আমি এটুকু বলবো, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ, কম্পিটিটিভ কাজ এগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে। প্রধানত খরচপ্রবণ দিন থাকবে, তবে পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। বিদেশি টাকা যারা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে নতুন আর্থিক সোর্স আসতে পারে। ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। এবং আজকের দিনটা আমি এটুকু বলতে পারি যে সাধারণত একটু ঘোরাঘুরি, ব্যস্ততা, দৌড়ঝাঁপ বেশি হবে, তবে কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা, শারীরিক ক্লান্তি, ঘুম কাতুরে ভাব এগুলো কিন্তু নিত্যসঙ্গী অনেকের হতে পারে। আমি অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে কমিউনিকেটিভ কাজগুলো ভালো হবে। যারা সেলসে আছেন, টার্গেট ভিত্তিক জব করছেন, অনলাইনের কিছু কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করে আছেন, হেলথ কনসাস থাকবেন। কর্মভাব জেনারেলি ভালো যাবে। কাজের ক্ষেত্রে কোনো টার্গেট হিট করা বা এগুলোর ক্ষেত্রে ভালো, তবে একটু ওভার টাইমের টেন্ডেন্সি রয়েছে চাকরি এবং ব্যবসা উভয়ের ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে মূলত ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক ব্যবসা, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, অনলাইনে ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসা, প্লাস গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলোতে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু তৃতীয়ভাবে। শুক্রের কানেকশান, আপনার ভেতরে ক্রিয়েটিভিটি, কোনো প্রতিভা এগুলো থাকলে অবশ্যই তার বিকাশ ঘটবে আজকের দিনে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ভালো যাবে, ঘনিষ্ঠতা বাড়তে পারে। পারিবারিক কাজগুলোতে অগ্রগতি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মানসিক ইচ্ছা পূরণ আজকের দিনে হতে পারে, তবে গত দিনের কোনো জীবনে নেগেটিভ ঘটনা ঘটলে তার রেশ কিন্তু একটু সকালের দিকটা থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগ শুভ। পেটের গোলমাল, হজমের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। বদহজম রিলেটেড সমস্যা, পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। সন্তানের মতকে গুরুত্ব দেওয়া দরকার। নতুন সন্তান যোগেও যেমন শুভ ফল পাবেন, সন্তানের ক্যারিয়ার ইত্যাদিতেও আজকের দিনটা ভালো ফল পাবেন। সাধারণত আজকে কেনাকাটি, শখসাদ পূর্ণ কাজ এগুলো করতেই পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। কিছু বিষয় কোনো সেল করা, কোনো বিষয় কোনো রিসেল করা এগুলোতে ভালো ফল পাবেন। আর আমি এটুকু বলবো, কেনাকাটি ছাড়াও এখানে কিন্তু আপনার ভোগ সুখের চাহিদা, বিলাসিতা এগুলো বাড়বে। ফলত এদিক থেকে দেখতে গেলে একটু খরচপ্রবণ দিন থাকবে, কিন্তু আয়ের ক্ষেত্রগুলো ভালো। ক্লায়েন্ট মিট আপ করতে পারেন, কোনো টার্গেট ভিত্তিক
কাজ করতে পারেন, এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো যাত্রায় লাভ হতে পারে, অনলাইন কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, এগুলো কিন্তু ভালোর দিকে আজকের দিনে থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবে। আর এখানে কর্মভাব মোটের ওপর ভালো, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে বিশেষত আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে, যাদের টেকনিক্যাল কোনো নলেজ আছে, যারা গৃহ থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা করছেন, সেগুলোতে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট আপনি এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর একটু খাবার দাবারের উপর কন্ট্রোল রাখবেন, কারণ এখান থেকে কিন্তু পেটের সমস্যা, হজমের সমস্যা হতে পারে। আদারওয়াইজ দিনটা ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশিতে চন্দ্র পাস করছে এবং অবশ্যই এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা শুক্রের নক্ষত্রের কানেকশন। দেখুন একটু আলিশি ভাব, ঘুমকাতুরে ভাব এগুলো থাকবে। পরিবারের কাজকর্মগুলোর দিকে মন থাকবে এবং নিজের ব্যক্তিগত কাজকর্ম থাকলে সেগুলোর দিকেও মানসিকতা থাকবে এবং আপনার কিছু কেনাকাটি শখ আহ্লাদ পূরণ হতে পারে। কর্মভাব তবে খারাপ না, কর্মভাব ভালো। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নেও যারা কাজ করছেন ভালো ফল পাবেন। রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে। এখানে অন্যান্য বিষয়ের মধ্যে একটুকু বলবো, প্রেম সম্পর্ক, রিলেশনশিপের জায়গাটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে এবং দাম্পত্য সুখে আমার মনে হয় কিছু মন কষাকষি, মানবিমানের টানাপোড়েন চলতে পারে। সেটা বড় সড়ো নয়, কিন্তু কিছুটা হতে পারে। সর্দি কাশির ধার থাকলে সামান্য সতর্ক থাকবেন। বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে দূরে যারা আছেন, অ্যাডভান্টেজ পাবেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ হলেও মনোমতো জায়গাটা একটু দুর্বল, কিন্তু ব্যবসার ক্ষেত্রে লাভ বা পজিটিভিটি এগুলো থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় যে কোনো সিদ্ধান্ত অবশ্যই অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত দুঃখ এগুলোর মুহূর্তে নেবেন না। খুব ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সামান্য সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির কথা আসে যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের দ্বাদশে। শুক্রের কানেকশন তৃতীয়। এখানে কিন্তু আর্থিক যোগাযোগগুলো ভালো হবে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু খরচ যে জায়গাটাও কিন্তু সমান তালে কিছুটা চলতে পারে। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন, বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত, তারা ভালো ফল পাবেন। একটু হলেও অলসতা, ক্লান্তি, ভালো লাগছে না, লেজিনেস, এই বিষয়গুলো, ঘুমকাতুরেভাবে এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে আজকের দিনে। সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেমের জায়গাটা অত্যন্ত আবেগপূর্ণ, ঘনিষ্ঠতা বাড়বে। নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু অত্যধিক আবেগপূর্ণ থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। সাধারণ পার্সোনাল কাজ এগুলো কিন্তু করতে পারেন। কর্মকেন্দ্রিক বিষয় আজকের দিনে ভালো ফল পাবেন। কাজের জায়গায় সামান্য হয়তো ওভারটাইম একটু কাজের বোঝা থাকলেও ওভারঅল কর্মভাবের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং এখানে বিশেষত অনলাইনে ব্যবসা বাণিজ্য, ঘুরে ফিরে কাজকর্ম, যে কোনো ঘুরে ফিরে ট্রান্সপোর্টের কাজ, যে কোনো ধরনের অনলাইনের কোনো সার্ভিস, এগুলোতে ভালো ফল থাকছে এবং ব্যবসার জায়গাটাও পজিটিভ। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক কানেকশানের চাকরি এবং ব্যবসা, এগুলোতে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলবো, আজকের দিনটায় সাধারণত বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো ফল আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র এবং দ্বিতীয়স্থ শুক্রের কানেকশান আপনাকে কিন্তু কিছুটা এনার্জেটিক রাখবে। কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেবে। আর্থিক যোগাযোগগুলো বাড়াতে সাহায্য করবে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন এবং অবশ্যই আজকের দিনে কিছু ট্রান্সফার, চেঞ্জ, রুটিন, কিছু পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মভাব ভালো। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা এবং যোগাযোগ পূর্ণতাই থাকছে এবং কর্মক্ষেত্রে কমফোর্টেবিলিটি, যেটা আরামপ্রিয়তা, সেগুলো কিন্তু থাকবে। তার সঙ্গে কিছু বিষয়ে সামান্য শ্রম থাকবে, কিন্তু ওভারঅল বিষয়টা ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। শনির প্রভাব যেহেতু চন্দ্রের ওপর আছে, এটা মাথায় রাখবেন। পুরনো কিছু সংযোগ বা ইত্যাদি থেকে কোনো কর্মক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর পজিটিভ, ভালো যাবে। আয় বৃদ্ধির সুযোগ আছে। রেগুলার ব্যবসা, চলতি ব্যবসায় যথেষ্ট ভালো ফল আজকের দিনে থাকবে। লোন প্রাপ্তিতে যারা পার্সোনাল টাকা পয়সা উদ্ধার, এগুলো ক্ষেত্রে ভালো এবং আর্থিক জায়গাটা আজকের দিনে কিন্তু যোগানবহুল হতে পারে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অত্যধিক ইমোশন বাড়বে, যেটা হয়তো সব ক্ষেত্রে ভালো না, কিন্তু অত্যধিক ইমোশন বাড়বে। এই বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এটুকু বলতে পারি, চন্দ্র যেহেতু আজকে একাদশে আছে, আপনার মনোমতো কিছু কাজ বা মনোমতো কিছু বিষয় আজকের দিনে ঘটতে পারে। অবশ্যই চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি থাকা শুক্রের সক্রিয়তা বাড়ছে, কেন চন্দ্র দশমভাবে শুক্রের নক্ষত্রে। সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, উন্মাদনা এগুলোর প্রতি আকর্ষণ বাড়বে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা ব্যতীত বাকি জায়গাগুলো ভালো যাবে। এছাড়া কর্মভাবের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কাজের ক্ষেত্রে আবেগপূর্ণতা রাখবেন। নতুন কাজের কিছু সংযোগ দেবে। কাজের ক্ষেত্রে কিছু বিষয় আপনার কিন্তু কিছু উন্নতির খবরাখবর আসতে পারে। কর্মভাবের বিষয়টা ভালো ফল পাবেন। ছুটি মেজাজ অনেকের কিন্তু থাকতে পারে। শনি চন্দ্রের প্রভাব থাকে যেন সর্দি কাশির ধার যেতে একটু খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে এখানে কিন্তু
আমি জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এগুলোকে বেশি প্রাধান্য দেবো এবং রেগুলার ব্যবসার মধ্যে গৃহস্থলী ব্যবসা, পরিবার থেকে পরিচালিত ব্যবসা, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলোকে কিন্তু বেশি ভালো ফল আমি দেবো, এগুলো কিন্তু ভালো ফলের আওতাধীন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে মোটের ওপর যেরকম বললাম ভালোই থাকবে, সম্পর্কের জায়গাটা খারাপ না, পজিটিভ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জায়গাটা কিছুটা নরমে গরমে হতে পারে, তবে দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি মনে করি স্বাভাবিক থাকবে। আর দেখুন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, এখানে বৈদেশিক কানেকশান আছে, এগুলোতে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি মনে করি যে সাধারণত শুক্র ডিস্টার্ব না থাকলে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। পার্টনার খালি স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখবেন। আর আমি বলবো সোশ্যাল লাইফ ভালো যাবে, ঘোরাঘুরি, সামাজিক যোগাযোগ এগুলো ভালো হবে। বৈদেশিক কাজে অগ্রগতি আছে, বিদেশে যারা অলরেডি আছেন, রাজ্যের বাইরে আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে আমি বলবো যে লো অর্গান ডিজিজের বিষয়টি খেয়াল রাখবেন, ঘুমের পরিমাণ বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ভাগ্যস্থানে দ্বাদশস্থ শুক্র কানেকশান পাচ্ছে। সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ সুখের চাহিদা এগুলো কিন্তু বাড়বে, ফলে সেখান থেকে একটু খরচ বাড়বে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। আনন্দ, অনুষ্ঠান, আপনার এন্টারটেনমেন্ট এগুলো ভালো হবে। খরচ কিন্তু আজকের দিনে ঊর্ধ্বগামী থাকবে। ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে লাভ হতে পারে। বৈদেশিক কানেকশানের চাকরি, ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ হতে পারে। সাধারণত কেনা বেচা আপনার পার্সোনাল কাজ করতে পারেন। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। কর্মভাব জেনারেলি ভালো। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ এগুলো কিন্তু বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে ওভারটাইম বা ইত্যাদি যেটা বললাম সেটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে বস্ত্র, খাদ্যদ্রব্য, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ফ্যামিলি বিজনেস, এডুকেশন রিলেটেড কাজ কারবার, কোনো পূজা অর্চনা কাজকর্ম এগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা এমনি ভালো হলেও ঘনিষ্ঠতাও বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে কিন্তু কিছু ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল, তবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে ইদানিংকালের সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ অন্যান্য বিষয়ে ভালো ফল আজকের দিনে পাবেন। ভ্রমণ যোগ, যাত্রা, ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, সেটা কিন্তু অবশ্যই লগ্ন বা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশির কিন্তু বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টমভাবে। শুক্রের কানেকশান এবং শুক্র একাদশে কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে একটু আনমনা ভাব থাকবে। ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে, খাটুনি একটু বেশি হবে। তবে কর্মক্ষেত্রে দিনটা কিন্তু সম্ভাবনাময় হতে পারে, ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা এবং ঘনিষ্ঠতা থাকবে। নতুন প্রেমের যোগাযোগও থাকবে, প্রেমজ বিবাহের কানেকশান থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। দাম্পত্য বিষয় কঠিনের ক্ষেত্রে সমস্যা থাকলে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। কোর্ট কাছারি বিষয়ে আজকের দিনে কিছু বিষয় থাকলে সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। জেনারেল কর্ম আজকের দিনে ভালো হবে। সরকারি কাজে গ্রোথ থাকবে, অনলাইন কাজে গ্রোথ থাকবে, মেডিকেল কাজের ভেতর গ্রোথ থাকবে এবং আজকের দিনে ক্রিয়েটিভ পার্সনের ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে কোনো পদোন্নতির ব্যাপার থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে হয়ে যাবে। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, অনলাইনের কাজকর্মে ভালো ফল পাবেন। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। নতুন প্রেমের ক্ষেত্রে ভালো, প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখানে কিন্তু আজকের দিনে স্পেশালি আমি বলবো যৌথ বিষয়গুলো একটু সামান্য মানিয়ে চলতে হবে, বাকি জায়গাটা অবশ্যই শুভ। পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। আর এখানে আমি এটুকু বলতে পারি যে আজকের সারাদিনের মধ্যে ফাটকা লাভের যোগ আছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তবে সন্তান যাদের আছে, কেরিয়ার ইত্যাদি এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতেই পারেন, ভালো ফল পাবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা অবশ্যই চন্দ্রকে দেখতে পাচ্ছেন রাশির সমসপ্তমে এবং অবশ্যই এখানে কিন্তু দশমে থাকা শুক্র সক্রিয়তা পাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু রিল্যাক্সিংভাবে একটু হালকা মেজাজ থাকবে। নতুন কাজের যোগাযোগ থাকবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু কাজের পরিবর্তন থাকতে পারে। ব্যবসা বাণিজ্য বেশ ভালো যাবে, আজকের দিনে স্ট্রং থাকবে। নতুন ব্যবসার সুযোগ পেতে পারেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে সব ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রে আমি আজকের দিনটা পজিটিভ বলবো। এবং গত দিন যদি কিছু আপনার ইম্পর্টেন্ট কাজে আটকে গিয়ে থাকে বা বাধা হয়ে থাকে, তাহলে একটু বেলার দিকে আজকের দিনে কাজগুলো স্টার্ট করবেন। সোশ্যাল লাইফ ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে আজকের দিনটায়। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। এছাড়া আমি এটুকু বলবো, পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম হতে পারে। ইলেকট্রনিক্স, গ্যাজেটস বা ইত্যাদি পারচেজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। নতুন কিছু কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ আজকের দিনে কিন্তু ফুলফিলড হতে পারে, এ বিষয়ে ভালো ফল পাবেন।
কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর আমি এটুকু বলবো, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেমের জায়গাগুলো ভালো যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। প্রেস মিডিয়া, কোনো ধরনের প্রিন্টিং ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। সন্তানযোগ মোটের ওপর শুভ থাকবে। সম্বন্ধ এবং প্রেমজ উভয়ের কানেকশানই আছে। প্রেম এবং দাম্পত্য দুক্ষেত্রে আজকের দিনটা মানসিকতাটা ইমোশনাল থাকবে। আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ। আর এটুকু বলতে পারি যে সাধারণত কাজের ক্ষেত্রে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে একটু গাছাড়া বা একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি এগুলো কিছু ক্ষেত্রে থাকতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। বাকি জায়গাটা অন্যান্য বিষয় ভালো। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি সরাসরি দেখি, সেটা কিন্তু রাশির কিন্তু ষষ্ঠ স্থানে এবং ভাগ্যস্থানে থাকা শুক্রের সক্রিয়তা পাচ্ছে। ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে। গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা এবং ঘনিষ্ঠতা বাড়বে। নতুন প্রেমে যোগাযোগ আছে। কমিউনিকেশন, ঘোরাঘুরি, যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো সমঝোতা সূত্র আজকের দিনে পেয়ে যেতে পারেন। লোন পরিশোধ করা বা ইত্যাদি ক্ষেত্রেও কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। বিদ্যাভাব শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন এবং আজকের দিনটা আমি মনে করি কর্মকেন্দ্রিক বিষয়ে ইন্টারভিউ বা ইত্যাদি বা জব ট্রান্সফার এগুলো সম্ভাবনা বেশি থাকছে। রেগুলার ডে ওয়ার্ক খারাপ না, ভালোই যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইনের ব্যবসা, কম্পিউটার, সফটওয়্যার, আইটি রিলেটেড যারা কাজ করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রিন্টিং, প্রেস মিডিয়াও যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং আজকে সারাদিন আমি এটুকু বলবো, আপনার ক্ষেত্রে ফাটকা লাভের কিছু যোগাযোগ আছে। পেটের গোলমাল, তবে হজমের সমস্যা একটু বাড়তে পারে। কোমরে ব্যথা বেদনা একটু বাড়তে পারে। ঘুমের পরিমাণ বাড়তে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে অনলাইনের কাজ কারবার, কোনো সেলফ প্রফেশন এগুলোর মধ্যে গ্রোথ আজকের দিনে থাকবে। আর এখানে আমি এটুকু বলবো, আধ্যাত্মিক ক্রিয়ার কাজে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কমার্স, অ্যাকাউন্টস এগুলো নিয়ে পড়াশোনা যারা করছেন ভালো ফল পাবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।